गुड मर्निंग बंधुरा केमन आछो सबाई। आशा करी सबाई खूब भालो आछो। आमिओ भालो आछि। आमार एक आकार स्वप्न चैनेले तोमादेरके अनेक स्वागत और भालोबासा जानिए आजकेर भिडियोटा शुरू करछि। आज के हलो बृहस्पतिवार और आज के ना एकटू लेट करे उठेছি कारण आज के ऋषान के स्कूले पाठायनी और तार साथे आज के रान्नाओ सेरकम नेই। तो की कारण सेटा तो अवश्यई तोमादेरके बोलबो। तार आगे तोमादेरके बोलबो तोमरा जारा जेखान थेके आमार भिडियोटा देखछो प्लिज भिडियोटा एकटू स्किप ना करे पुरोटा देखार चेष्टा करो। आशा करी तोमादेर भालो लागबे। और आमार भिडियोर कोनो एकटा अंशो जदि तोमादेर भालो लेगे थाके ताहले जे सब नतून बंधुरा एखोनो पर्यन्त आमार चैनेलटाके सबस्क्राइब करोनी तारा प्लिज सबस्क्राइब करे दिओ। तो तोमादेरके तो आगेर भिडियोते बोलेई छिलाम जे ऋषानेर ज्वर एसेछे, शरीरटा खूब एकटा भालो नेই। तबे कालके ना एकदमई ओर ज्वर आसेनी। पुजो टुजो तो भालो मतोई दिल, किन्तु कालके पुजो दिए आसार पर दुपुरेर दिके हठात् करे बोलछे जे पायेर दिकटा केमन चुलकाচ্ছে। तो देखलाम जे पायेर तलाय और हाथेर तालुते ना केमन एकटा ओई लाल लाल एलार्जी मतो हयेছে। तो सेई जोन्नोई आजके आर ओके स्कूले पाठायनी कारण ओई स्कूले जामा कापड़ परे जदि ओर असुविधा हय तो सेई जोन्नो आर स्कूले पाठालाम ना। आर तारपरे कालके रनो आमार जिजु दोकाने निये गेछिलो, जिजु देखे ओषुध दिये दियेछे। ओई ओषुधटा 5 दिन खेते हबे, ताई भाबलाम 5 दिन ओषुधटा खाक, ततदिन स्कूले जाওয়ার दरकार नेই। आर तो दुटो दिन स्कूल हबे माने आजके आर कालके, तो एकेबारे सोमवार थेकेई स्कूले जाबे। और तारपरे कालके ना देखेছিলে आमी रान्ना करेছিলাম माछेर झोल। तो माछेर झोल ना एकेबारे दुई बेलारই करेছিলাম, किन्तु रात्रिबेला आमरा आर भात खाইনি। रात्रिबेला रुटी খেয়েছিলাম, ওই চিচিঙ্গা ভাজা করেছিলাম, ওই চিচিঙ্গা ভাজা দিয়ে রুটি খেয়ে নিয়েছিলাম। তো মাছের ঝোলটা না ধরাই রয়েছে, তাই আজকে ভেবেছি আর কিছু রান্না করব না, ওই মাছের ঝোল দিয়েই হয়ে যাবে। শুধু ভাতের মধ্যে একটুখানি উচ্ছে সিদ্ধ দেব তাহলেই হয়ে যাবে। আর তার জন্যই আর কি আজকে সেরকম কিছু রান্না বান্না নেই। আর তার মধ্যে রনো আজকে অফিসে যাবে না, ও ছুটি নিয়েছে। তো সেই জন্যই আর কি অতটা তাড়া ছিল না, তাই দেরি করে উঠেছি। আর উঠে বাসি কাজটা করে নিয়েছি জানো তো। আর বাসি কাজ সেরে তারপরে ওইদিকে দেখতে পারলে যে সকালের খাবারটা করে নিচ্ছিলাম। আগের দিন দেখেছিলে গোলা রুটির গোলাটা রেখে দিয়েছিলাম, তো ওর মধ্যেই একটুখানি ময়দা মিশিয়ে একটু বাড়িয়ে নিয়েছি। ওই আমাদের 3 জনের হয়ে যাবে, ঋষানকে দেব না কারণ ঋষান না আজকে একটু ম্যাগি খাবে বলে বায়না করছে। তো সেই জন্য ভাবলাম ওকে একটুখানি আজকে ম্যাগি করে দেব। আর আমার না জানো তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরের থেকেই কেমন যেন মাথাটা ধরে আছে, ব্যথা ব্যথা করছে, চোখটাও জ্বালা করছে। আর রনো এসে সেটা শোনার পর আমাকে বলল তাহলে একটুখানি আদা দিয়ে র চা করি, খাও, দেখবে মাথাটা ছেড়ে যাবে। তো আমি খেতে চাইছিলাম না কারণ আমার খুব একটা চা খেতে ভালো লাগে না, তবে ওই ও একটু খাবে ওই জন্যই আর কি আমাকে জোর করছে। তো সে কারণে নিজেই করে নিল 3 জনের জন্য চা। তবে আদা দিয়ে র চা খেলে সত্যি আমার মাথা ব্যথা একটু কমে যায়। তো সেই জন্যই ভাবলাম জোর যখন করছে তাহলে একটু খেয়েই নিই। তো এটা খেয়ে নিই, তারপরে সকালের খাবারটা খাবো। আর তারপরে চা খেয়ে এই যে ঋষানকে একটুখানি ম্যাগি করে দিলাম। ঋষানকে না আমি খুব একটা ম্যাগি করে দিতে চাই না কারণ আমি জানি ম্যাগি খাওয়া খুব একটা ভালো না, ও খুব ভালোবাসে। তবে ঋষানের না মুখেও একটা গোটা হয়েছে, তো সেই জন্য ও খেতে পারছে না খুব একটা ভালো করে, ভাত খেতে গেলে তো বমি করে দিচ্ছে। তো সেই জন্য ভাবলাম যে যেটুকু যা ও খেতে পছন্দ করে চাইছে সেটুকুই খাক, অন্ততপক্ষে পেটটা তো ভর্তি থাকবে। তো সেই জন্যই আর কি ম্যাগিটা দিলাম। আর রিধিকা ইউটিউব থেকে জ্যোতি আমাকে কমেন্ট করেছে খুব ভালো লাগলো ভিডিওটা, গানটা খুব সুন্দর। সত্যি রিধিভাই যখন ঘর গুছিয়ে রাখবে তখন কেউ আসে না, আর যখন ঘর এলোমেলো থাকে তখন লোকজনরা এসে উপস্থিত হয়। এটা আমার সাথেও হয়, তখন নিজেকে কেমন একটা লাগে।
হ্যাঁ ঠিকই গো, আমার সাথে এরকম হয় প্রত্যেক সময়। আমি যে এত ঘরদোর গুছিয়ে সাজিয়ে রাখি সেটার কোনো প্রমাণই আর পাওয়া যায় না। সবাই এসে দেখে ভাবে হয়তো আমি এইভাবেই ঘরদোর রেখে দিই। তো তখন সত্যি একটু খারাপ লাগে, কারণ আমরা মেয়েরা তো সারাদিন ঘরদোর গুছিয়ে রাখি এই কারণেই যে সবাই দেখে একটুখানি ভালো বলবে, এই জন্যই, তাই না? তো যাই হোক, রান্না ছিল না বলে সেরকম কোনো কাজকর্মও ছিল না, আর আজকে এক্সট্রা কোনো কাজ আর করিনি। তো সেই জন্য বাদবাকি কাজগুলো করে স্নান করে এই যে পুজো দিয়ে নিয়েছি। গুড ইভিনিং বন্ধুরা, তো চলে আসলাম একেবারে সন্ধ্যাবেলা। আর এই যে দেখো আমরা রেডি হয়ে গেছি, এখানে আমি আর রনু রেডি হয়েছি, আর ওইদিকে রিশানও রেডি হয়ে গেছে। তবে আমরা আলাদা আলাদা জায়গায় যাব, আমি আর রনু একটু বড়বাজারে যাব, আর রিশান ওর দাদুর সাথে, ওর দাদুর এক বন্ধুর নাতির জন্মদিন আছে, তো সেখানে যাবে। তো রিশান তো এদিকে চলে গেছে ওর দাদুর সাথে, আর আমরাও এদিকে বেরিয়ে পড়েছি আর চলে এসেছি গোড়া বাজারে। আর আমাদের এখানে না বাজার কলকাতা নতুন চালু হয়েছে, এই সোমবার থেকেই মনে হয় ওপেন হয়েছে। আসলে এটা না একটা সিনেমা হল ছিল, তো সেই সিনেমা হলটা অনেক দিন হয়ে গেছে বন্ধ হয়ে গেছে, তো সেই জায়গাটাতেই আর কি এই বাজার কলকাতাটা হয়েছে। তো সেটাই আর কি একটু দেখতে আসলাম যে কি কি কালেকশন আছে, দেখি যদি কিছু পছন্দ হয় তাহলে নেব। তবে ভেতরে জানো তো প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, লোকের মাথায় লোক, দেখো চারিদিকে এমন অবস্থা। আর সব জামা কাপড় না ওলট পালট হয়েছিল, কোনোটাই কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না। তবে দুটো জিন্স নেব ভেবেছিলাম, পছন্দও করেছিলাম, কিন্তু আমার সাইজে পাইনি, তার জন্য আর এখান থেকে কিছু নেওয়া হয়নি, ওই ঘুরে ঘুরে দেখেই বেরিয়ে পড়েছিলাম। আর তারপরে এর অপোজিটে আরও একটা শপিং মল খুলেছে ফ্যামিলি বাজার বলে, তো সেখানে গেছিলাম, ওখানে আবার জিন্সগুলো পছন্দ হয়েছিল, তো ওখান থেকে দুটো জিন্স আর রনোর জন্য একটা প্যান্ট নিয়ে তারপরে এখানে চলে আসলাম রোলের দোকানে, রোল খাবো বলে। আর এখন কটা বাজে জানো তো, প্রায় 10টা মতো বাজে, তো সেই জন্য ভাবলাম আবার কি খাবো, তাই রোল খেয়ে যাই, একেবারে এটা খেয়েই আমাদের রাত্রে খাবার হয়ে যাবে। আর ওইদিকে তো রিশান আর ওর দাদু নিমন্ত্রণ বাড়িতে গেছে, তাই আর ওদের খাওয়ার নিয়েও কোনো চিন্তা নেই। তো সেই জন্য রোল খেয়ে তারপরে এদিকে বাড়ির জন্য রওনা দিয়েছি। আর দেখবে রোল, চাউমিন, মোগলাই এইসব খাওয়ার পর না একটু আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছে করে। তবে আজকে খুব কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছে করছে, তো এই কারণে একটুখানি ভাবলাম যে যাওয়ার সময় নিয়ে যাই। আমি না আবার ওই বোতলে করে হা করে খেতে পারি না কোল্ড ড্রিঙ্কস, মানে কি বাড়িতে গিয়ে গ্লাসে করে ঢেলে একটু আরাম করে খাবো, ওটাই বেশ ভালো লাগে। তো সেই জন্যই কোল্ড ড্রিঙ্কস নিয়ে বাড়িতে চলে এসেছি। আর এবার তোমাদেরকে চলো দেখাই যে আমরা কি কি প্যান্ট কিনেছি। তো এই যে দেখো, এটা একটা কটনের প্যান্ট, এটা রনো ওর নিজের জন্য নিয়েছে, কালারটা দেখে এত পছন্দ হয়েছে, বেশ সবজি সবজি কালারটা, জানো তো, জানি না ক্যামেরায় কেমন আসছে। তো ও ওই প্যান্টটা নিয়েছে, আর আমার জন্য দুটো জিন্স নিয়েছি, কারণ আমার জিন্সগুলো না একদম নষ্ট হয়ে গেছে, তো সেই জন্য এই একটা জিন্স নিয়েছি। এটা না ঠিক কালো না, আবার একদম অ্যাশ কালারও নয়, বেশ সুন্দর, কালারটা পছন্দ হয়েছে তাই আর কি নিয়েছি। আর তার সাথে একটা ব্লু কালারেরও জিন্স নিয়েছি, এই যে এই কালারটাও বেশ ভালো লেগেছে, আর এটার এই পায়ের কাছে ডিজাইনটার জন্য আরও বেশি ভালো লেগেছে। আর টপ না কিছু কিনিনি, কারণ আমার না শার্ট আছে একটা নতুন, আর টপও কয়েকটা কিনেছিলাম নতুনই আছে, বেশি পরা হয়নি, তো ভেবেছি ওগুলো দিয়ে পরতে পারবো। আর এই প্যান্টগুলো কিনেছিলাম, তাই আমাদেরকে এই বডি স্প্রেটা গিফট করেছে। তো বডি স্প্রেটার গন্ধটা বেশ ভালো, জানো তো, তবে গিফট তো গিফটই হয়, তাই না বলো, সেটা যেমনই হোক না কেন। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করব। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নোটিফিকেশান বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।